নবী ডাক দিয়ে আবু বকর, ইসলাম দুনিয়ার থেকে মিসমার করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, টিকে রাখতে হবে বাজান, কি করবা তুমি? ও আবু বকর হুজুরের কোনো ব্যাপার হইল নি, ঘরে যায় সালাসট একটা ফিনছে, বিবিরে সালাসট ফিন্দাইয়া যা ছিল সব গাঠুরি বান্ধা নবীর দরবারে হাজির করছেন। আল্লাহ নবী বলছে, ঘরে কি রাইকে আইছো? আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রসুল রাখছি, আর কিছু রাখি নাই, একটা সুতাও রাইকে আসি নাই। আল্লাহ নবী আবু বকরকে জড়ায় ধরে কান্দে। আবু বকর কপালের মধ্যে সুমা দিয়া কয়, কেউ আমার কাছে আডানা পয়সা পাইতো না, সাইরা না হক পাইতো না, কিন্তু তুমি পাইবা। তুমি আবু বকরের ঋণ শোধ করার ক্ষমতা আমি নবীর নাই। আমি দোয়া করি আবু বকর, হাসরের ময়দানে গো আল্লাহ যেন তার অফুরান্ত ভান্ডার থেকে তোমারে দিয়া খুশি করে। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবরের কাছে নবী বিচার দেয়, আবু বকর আমার বেলালের জিহ্বায় নাকি ফেরাক ঢুকাইছে, আমার বেলালকে তুই কিনে আজাদ কর, আমি তোরে জান্নাতের টিকিট দিলাম। আল্লাহু আকবার। আবু বকর দৌড়াইয়া যাইয়া উমাইয়ারে ডাক দেখ, ও ইহুদির বাচ্চা উমাইয়া, বেলাল রে কিনতে আইছি, বিক্রি করো, আজাদ করব। বেলালের কষ্ট নবী সইতে পারে না। উমাইয়াকে আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বেলালকে কিনার পয়সা নাই। আবু বকর এক পাল্লা বেলাল রে ওঠা, আরেক পাল্লা টাকার বস্তা ওঠা, তার শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি কিনতে রাজি আছি। আল্লাহু আকবার। চড়া মূল্য দিয়ে আবু বকর বেলালকে কিনলেন, নবীর দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সামনে আবু বকরকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সালাত শট বইসা রইছে, সালাত শট পয়রা বইসা রইছে, জিবরাইলের নেতৃত্বে ফেরেশতার বাহিনী আসছে, আইসা কে রাসূলুল্লাহ আবু বকরকে সালাম জানাই। কেমন মানুষটা অর্ধেকটা দুনিয়া চালায় আপনারা একটু দেখতাম, দেখার সাথে সাথে দেশটা আপনার হাতে বুঝাই দিব। জোরে সুবহানাল্লাহ। ওমরকে দেখবি, যুদ্ধ করবি না তো, যুদ্ধের নামটা লইতাম না, আপনার সাথে যুদ্ধ করে হারা যাইব। ও দুনিয়া অর্ধেকটা আপনি দখল করছেন, আপনার সাথে যুদ্ধ করে মরতাম। খালি আপনাকে দেখবো কেমন মানুষটা উমর, কেমন মানুষটা আমিরুল মুমিনিন, লোকটা চেহারাটা দেখতাম কেমন মায়ের সন্তান। ওমর কয়, গোলাম উঁটটা রেডি কর, লেগামটা লাগা আর গদিটা বহা, চাবুকলো একটা। ওমর গোলামকে ডাক দিছে, গোলাম রেডি হইয়া একবার উঁট নিয়ে দাঁড়াইছে। ওমর কয়, আমি বইছি, তুই টান। 3 মাইল গেছে, ওমর বই রয়েছে, গোলামে টানে। 3 মাইল যাওয়ার পরে গোলাম ওমর কয়, এই দাঁড়াও, 1 মঞ্জিল হয়েছে? হয়েছে বস। আমি নামতেছি, আমি নামি, আমি গোলামের, আমি উটের লেগামে রশি ধরে টানবো, তুমি বসে থাকবা। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, হযরত আমার লজ্জা দিয়েন না, আমি মাফ চাই, আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনি লেগাম ধরে টানবেন আর আমি উটের ভিড়ে বয়ে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না, আমি হার্ট ফিল করে মরে যাবো, আমি স্ট্রোক করবো। উমর কয়, হাফ রাতে মোবাইলটা বিয়াদ্দ, তোর কবরে তুই যাইবি। গোলাম রেখো, তুই 1 মঞ্জিল টানবে, আমি বসবো, আরেক মঞ্জিল আমি টানবো, তুমি বসবা। ও গোলাম কয়, ঠিক আছে বস, ঠিক আছে। রওনা হয়েছে, যাইতেছে জেরুজালেম। যখন জেরুজালেম পৌঁছে গেছে, ওই জেরুজালেমের ইহুদি নেতৃবৃন্দ আইছে কি করার জন্য? রিসিপশন করার জন্য। ওই সময় সিরিয়াল আইছে, ওমর টানবে, গোলাম বইবে। শেষে সিরিয়াল কার আইছে? ওমরের। ওমর রশি ধরে টানবে আর গোলাম বইসা থাকবে। এখন ওই জেরুজালেমের ইহুদি নেতারা, মন্ত্রী, প্রাইম মিনিস্টার সব দাঁড়ায় রয়েছে ফুলের মালা নিয়া, লাল গালিচা সংবর্ধনা। এখন উমর রশি ধরে টানে, গোলাম বই রয়েছে। গোলাম কো, স্যার আপনি যাওয়ার টাইমে, মদিনা যাওয়ার টাইমে আপনি ডবল টাইনেন, ডবল আপনারা সুযোগ দেওয়া হবে, কিন্তু এই জায়গাটা আমার একটু টানতে দেন, কারণ সবাই সালাম আল কি দিব, হয়তো আমারে দিব সালাম আলী, ফুলের মালা আমারে দিব, আপনারা তো মনে করবো গোলাম, খুব মনে করুক গা, পরে এটা পরে অবনে, আমি জুলুম করতে পারবো না, এই সাম্য আমি নবীর থেকে শিখেছি। আল্লাহু আকবার। আমি বৈষম্য করতে পারবো না। এখন গোলাম করবে কি? উমরের সিদ্ধান্ত না মানলে তো উমর এক কুপ্তে কল্লা কাটিয়ে লাগবে, বুঝেন না, মানতে তৈব। আচ্ছা ঠিক আছে, বইছি। আহারে গোড়ার উপরে ওইটা কল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি আমার রক্ষা করো, আমার বাঁচাও। কেমন বেকায়দায় আমারে ফালছে, এই সব দিয়াইতেছে আমার দিকে ফুলের মালা পরানোর জন্য। ইহুদি কর্তৃপক্ষ গোলামের কাছে আইসে কয়, বস আসসালামু আলাইকুম। বস কয়, আমি না, ওই রশি টানতেছে, উনি উমর, উনারে মালা ধরা, উনি এই 2,55,00,000 বর্গ মাইল এরিয়ার আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ।
আমি আমিরুল মুমিনিন না, উনি আমিরুল মুমিনিন, মালা উনারে ভরাও। ওর উমরের দিকে, বস কথা কি সত্য? উমর কয় হ, আমিরুল মুমিন তো আমি, তা আপনি রশি টানেন কারণটা কি? এই ছেলেটাকে আপনার রাজপুত্র মানে আপনার ছেলে নি? কত বড় কাটাই কইছে ছেলে, এটা আমার কিনা গোলাম। তো গোলাম বয়ে থেকে আপনি টানেন কারণটা কি? সিরিয়াল যেমনি আইছে এমনে এক মঞ্জিল হে টানছে, আরেক মঞ্জিল আমি টানবো। সিরিয়াল এইটি আইছে, এইটাই ইসলাম, এইটাই সাম্য। এই সাম্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইছে, আর এই নবীর থেকে সাম্য মানবিক মর্যাদা আমরা শিখছি। যেরকম সুবহানাল্লাহ। জেরুজালেম কর্তৃপক্ষ বুকা সাজা গেছে, কয় কি এই অর্ধেকটা জাহানের বাদশা, হেও উটের লেগাম ধরে টানে, এগোর সাথে যুদ্ধ করলে ফিটে চামড়া বাঁচবো। স্যার আসেন, অফিসে আসেন, নিয়ে খানা পিনা খাওয়াইয়া দিতে চাইছিলাম, এই পর্যন্ত দেরি করা ঠিক হবো না। এই সাইন স্বাক্ষর দিয়া বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিলাম, জেরুজালেম লয়ে যান। যেরকম আল্লাহু আকবার। দিয়া টিয়া পরে খাইতে বসে, খাওয়ার পরে খাবার দিছে, অত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসলেন। খাওয়ার পরে আঙ্গুল ছাড়তেছে না, আঙ্গুল ছাড়তে যখন খায় তখন হেডি কয় ইহুদিরে কয়, দেখ বেটা কি মজার খাবার রে, না পায়া পাইছে আঙ্গুলটি ছাড়তে খাই দিতেছে। ওমা ফেলেডও ছাড়ে, ফেলেডের খাল তুলে লাইবো লাগে, ও ফেলেডোটা ছাড়ে, আঙ্গুলও ছাড়ে, এত মজার খানা বোধহয় জীবনে খায় নাই। ওমর কয় কি কলি, এটা আমার নবীর সুন্নাত। যেরকম আল্লাহু আকবার। আনাত্রুকু সুন্নাত হাবিবি বিকৌলি হাযিহিল হুমাকা, এই আহমক আর নির্বুদের কথাই কি আমি নবীর সুন্নাত ছাড়বো? জীবনেও ছাড়বো না। যেরকম আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दो को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न तेजोरा पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বলতেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। দুরাকান আল্লাহু আকবার। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি। এত সার্টিফিকেট পাওয়ার পরে হযরত ওমর অর্ধেক জাহানের বাদশা হওয়ার পরেও আল্লাহু আকবার শেষ রাত্রে উঠে কাঁদতো। হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে যায়, হুযায়ফা রে, হুযায়ফা তোমার কাছে নবী মুনাফিকদের লিস্টি দিছে, এই মুনাফিকের লিস্টির মধ্যে ওমরের নামটা আছে কিনা দেখো। হযরত হুযায়ফাতুল ইয়ামান কান্দে, ওমর আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার কি মনে নাই হাজার হাজার সাহাবীদের সামনে নবী মিম্বরে বসে আপনাকে জান্নাতের টিকিট দিছে, আপনার নাম কেমনে মুনাফিকের খাতায় থাকবে? এটা কল্পনাও করা যায় না। ওমর কয় নবীর জামানায় বালা ছিলাম, নবী দুনিয়াতে বিদায় নিছে, এরপরে আমি মুনাফিক হইছি কিনা তো মনে নাই, দেখো ওই তালিকায় আমার নাম আছে কিনা। জোরে আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে, আবু বকর ইসলাম দুনিয়ার থেকে মিসমার করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে, টিকে রাখতে হবে বাজান, কি করবা তুমি? ও আবু বকর হুজুরির কোনো ব্যাপার হইল নি, ঘরে যায় সালাসট একটা ফিনছে, বিবিরে সালাসট ফিন্দাইয়া যা ছিল সব গাঠুরি বান্ধা নবীর দরবারে হাজির করছেন। আল্লাহ নবী বলছে ঘরে কি রাইকে আইছো? আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহ রসুল রাখছি, আর কিছু রাখি নাই, একটা সুতাও রাইকে আসি নাই। আল্লাহ নবী আবু বকরকে জড়ায় ধরে কান্দে, আবু বকর কপালের মধ্যে সুমা দিয়া কয়, কেউ আমার কাছে আডানা পয়সা পাইতো না, সাইরানা হক পাইতো না, কিন্তু তুমি পাইবা। তুমি আবু বকরের ঋণ শোধ করার ক্ষমতা আমি নবীর নাই। আমি দোয়া করি আবু বকর হাসরের ময়দানে গো, আল্লাহ যেন তার অফুরান্ত ভান্ডার থেকে তোমারে দিয়া খুশি করে। সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবরের কাছে নবী বিচার দেয়, আবু বকর আমার বেলালের জিহ্বায় নাকি ফেরাক ঢুকাইছে, আমার বেলালকে তুই কিনে আজাদ কর, আমি তোরে জান্নাতের টিকিট দিলাম। আল্লাহু আকবার।
আবু বকর দৌড়াইয়া যাইয়া উমাইয়ারে ডাক দেখ, ও ইহুদির বাচ্চা উমাইয়া, বেলাল রে কিনতে আইছি, বিক্রি করো, আজাদ করব। বেলালের কষ্ট নবী সইতে পারে না। উমাইয়া কো আদার ব্যাপারে জাহাজের খবর লইও না, বেলালকে কিনার পয়সা নাই। আবু বকর কো এক পাল্লা বেলাল রে ওঠা, আরেক পাল্লা টাকার বস্তা ওঠা, তার শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি কিনতে রাজি আছি। আল্লাহু আকবার। চড়া মূল্য দিয়ে আবু বকর বেলালকে কিনলেন। নবীর দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সামনে আবু বকরকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। হযরত আবু বকর সালাত শট বইসা রইছে, সালাত শট পয়রা বইসা রইছে। জিবরাইলের নেতৃত্বে ফেরেশতার বাহিনী আসছে, আইসা কে রাসূলুল্লাহ আবু বকরকে সালাম জানাই। বন আবদুন জলিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদ তাআতি কালিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা লিনি'মাল ওয়াকিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযীল। আল্লাহু আকবার। সিদ্দিক একবার শেষ রাত্রে উঠে কান্দে, চোখের পানিতে বুক বাসায়। আল্লাহ নবী কো বাজার কান্দিস না, আমি কথা দিলাম তোর আগে কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। উমর কান্দে, তুমি কোন দুঃখে কান্দো? আমি আবু বকরের সাথে পারলাম না। নবী ডাক দেখো, তুই একা কেমনে পারবে? সমস্ত উম্মতের নেকি এক পাল্লা রাখলেও আবু বকর একা এক পাল্লা রাখলে আবু বকরের নেকির সমান হবে না। আল্লাহু আকবার। বাজান রে, আবু বকরের সাথে কারা যাইতে মন চায়? জান্নাতে ডাটটা বাড়ান দেখি, মনটা চায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। 2 মিনিট একটু বিরতি নেই, 1 ঘন্টা 10 মিনিট তো বয়ান করে ফেলাইছি। এই আল্লাহর ঘরটার জন্য যে প্রোগ্রামটা, ওয়াজ উদ্দেশ্য কালেকশন তো আছেই, কিন্তু মূল উদ্দেশ্য